আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এইচপি NV13X360 মডেলের একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। জাস্ট এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম ল্যাপটপটার লুকসটা দেখিয়ে দিচ্ছি। যারা একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের লুকিং সুন্দর এই টাইপের ল্যাপটপ চান, তারা চাইলে এই মডেলের ল্যাপটপগুলো নিতে পারেন। যাদের 1 লাখ টাকা বাজেটের আশেপাশে, তাদের জন্য খুবই কমফোর্টেবল। স্পেশালি ল্যাপটপগুলো ক্যারি করার জন্য খুবই উপযুক্ত, দেখতে খুবই প্রিমিয়াম সেগমেন্ট। ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা, কালারটা কিন্তু গর্জিয়াস লুকিং এর কালার। এটার দুইটা কালার আছে আমাদের কাছে, এটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে সিলভার কালার। তো এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা বলে দিচ্ছি। ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি NV-X360 2-in-1 ল্যাপটপ, আর এক্স্যাক্টলি মডেলটা হচ্ছে 13BF0078TU। আমি আবার বলছি মডেলটা 13BF। আপনারা গুগলে সার্চ দিয়ে ডিটেলসটা যখন জানতে চাবেন, তখন শুধু এই লেখাটা লিখবেন NV13BF0078TU। এই লেখাটা লিখলে আপনারা একদম ডিটেলস ইনফরমেশন আমাদের থেকেও বেটার কিছু আপনারা চাইলে জেনে নিতে পারবেন। আমরা দেখবো ল্যাপটপের কনফিগারেশনটা কি কি আছে। ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুলি টাচ স্ক্রিন, যেটা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ 2-in-1 মোডে। তো কনফিগারেশন হিসাবে যদি একটু দেখি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোরাই 5-এর 12 জেনারেশন এবং ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর, একদম লেটেস্ট মডেলের প্রসেসর। প্রসেসরের মডেল হচ্ছে 1230U। তো 1230U এই প্রসেসরটার কোর থ্রেড হচ্ছে 10 কোর 12 থ্রেড, এবং এটার বেসিক স্পিড 10 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজিটা হচ্ছে 4.40 গিগাহার্টজ পর্যন্ত মেনশন করা আছে। 10 কোর 12 থ্রেড টার্বো বুস্ট টেকনোলজি 1 গিগাহার্টজ থেকে 4.40 গিগাহার্টজ পর্যন্ত। আর এটার ক্যাশ মেমোরি হচ্ছে 18 MB ক্যাশ মেমোরি টোটাল। র্যাম হিসেবে আছে 8 GB র্যাম DDR5 এর, যেটা 4200 বাসের। ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না, কারণ র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড বা সোল্ডারিং করা থাকে, যেটা এইচপি টেকনোলজির ভাষায় বলে র অফ চিপ। এসএসডিটা হচ্ছে ইন্টেলের 512 GB M.2 NVMe Gen 4 এর এসএসডি, একদম লেটেস্ট এসএসডি। এখানে 512 থেকে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ইন্টেলের ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ। গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি 4 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটার হচ্ছে এক্স্যাক্টলি কনফিগারেশন। আমরা ল্যাপটপের একটু ওয়েব ক্যামেরাটায় যাব। এটার ওয়েব ক্যামেরাটার বিশেষ একটা ফিচার্স বা টেকনোলজি আছে, আমরা একটু দেখবো সেখানে কি আছে। ভিউয়ার্স, এই হচ্ছে ল্যাপটপের ওয়েব ক্যামেরা রেজুলেশন, খুবই প্রিমিয়াম একটা ওয়েব ক্যামেরা আছে বলা যায়। এইচপি তার লেটেস্ট মডেলের ল্যাপটপে প্রিভিয়াসের ওয়েব ক্যামেরা রেজুলেশন থেকে নতুনগুলোতে ওয়েব ক্যামেরা রেজুলেশন আপগ্রেড করেছে। এখন কেউ যদি চান যে আপনি মিটিং এ অ্যাটেন্ড থাকবেন, বাট ভিডিও কলে আপনাকে দেখা যাবে না, আপনি অ্যাটেন্ড হতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে একটা প্রাইভেসি বাটন আছে। সেই বাটনে প্রেস করলে আপনার সরাসরি ক্যামেরাটা অফ হয়ে যাবে। বাটনটা হচ্ছে এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন। আবার যখন আপনি ভিডিওতে অ্যাটেন্ড করতে চান, আপনি সরাসরি বাটনে প্রেস করলে সরাসরি চলে আসবে। তো ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু এখানে ফেস আইডি ক্যামেরা আছে, যেটা দিয়ে আপনার উইন্ডোজটা লক আনলকের ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন। এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস, একদম কনফিগারেশন। আমরা বিল্ড কোয়ালিটি কনফিগারেশনে যাব। ফার্স্ট অফ অল, ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, এনবির ব্যান্ডিং করা লোগো আছে, 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটন এবং কিবোর্ডের সাথে অ্যাটাচ করা আছে। আর কি ট্রাভেল ডিস্টেন্স, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। ব্যাঙ্গ অ্যান্ড অলাপসনের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, ক্লিক প্লেস 4 ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড। তো ডিসপ্লেটা হিসাবে আছে আপনারা 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, এফএসডি প্লাস রেজুলেশনের। আমি একটু আজকের এই ল্যাপটপটার ডিসপ্লে রেজুলেশনটা দেখিয়ে দিব, কারণ বর্তমানে এইচপি তার ডিসপ্লে রেজুলেশনটাও আপগ্রেড করেছে। যেমন আগে ছিল এফএসডি রেজুলেশন, বাট এখন সেই এফএসডি রেজুলেশনটার পরিবর্তে এফএসডি প্লাস রেজুলেশন আসছে, যেটার মডেল হচ্ছে 1920x1200। যদি এফএসডি হয় তাহলে 1920x1080 হবে, এটা হচ্ছে 1920x1200। তো এই হচ্ছে এটার রেজুলেশন। তো আমরা দেখবো ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা। প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে সাধারণত এক হাত দিয়ে ওপেন করা যায়, এটা একটু কষ্ট হয়। এই বিষয়টা এইচপির আসলে আরো আপগ্রেড করা উচিত। তো ডিসপ্লেটাকে যখন আপনারা 360 মোডে কনভার্ট করবেন, ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, অটোমেটিক্যালি রুটেড হবে। যখন এটাকে 360 মোডে কনভার্ট করবেন, পিছনের কিবোর্ডটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। পাশাপাশি এখানে আপনারা ভার্চুয়াল একটা কিবোর্ড পেয়ে যাবেন। তো এই ল্যাপটপগুলিকে কিন্তু টাচ সেন্সিটিভিটি খুবই রেসপন্স চমৎকার।
আমরা যদি একটু টাচ রেসপন্স দেখি যে কিরকম কি রেসপন্স আছে, মানে মোটামুটি একটা খুবই রেসপন্স টাইম খুবই অল্প আর কি, খুবই সুন্দর। তো চাইলে আপনারা ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন, পাশাপাশি চাইলে এই ল্যাপটপটা দিয়ে আপনারা পেনও ইউজ করতে পারবেন। কেউ যদি সিনেমা প্রেমী হয়ে থাকেন অথবা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, যেমন এটা হচ্ছে সিনেমাটিক মোড, এটা হচ্ছে ট্যাব মোড এবং এটা হচ্ছে ল্যাপটপ মোড। তো 3-4টা মোডে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন। কেউ যদি কোনো জিনিস প্রেজেন্টেশন করতে চান, এটা হচ্ছে প্রেজেন্টেশন মোড। তো যে কোনোভাবে বা যেভাবে খুশি আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করা লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কাজের। যদি আমরা একটু প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে চাই, যেমন সেটা হতে পাওয়ার পয়েন্ট হতে পারে, বিভিন্ন স্লাইডিং সিস্টেম প্রেজেন্টেশন হতে পারে, তো এক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই উপযুক্ত। তো এই হচ্ছে প্রেজেন্টেশন মোড, আপনারা বিভিন্নভাবে আপনাদের যে প্রজেক্টগুলো আছে চাইলে প্রেজেন্টেশন করতে পারবেন। ওভারঅল ল্যাপটপটা 1 কেজি 200 গ্রামের একটু কম বেশি ওয়েট হবে। এটার ফুল বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। ল্যাপটপের ফ্রন্ট সাইড এইচপির 4 ফিঙ্গার লোগো, এখানে এইচপির ব্র্যান্ডিং করা লোগো আছে এনভি। দুই পাশে দুটা এয়ার ভেন্টিলেটর। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যদি দেখি, এখানে পাচ্ছেন মেমোরি কার্ডের স্লট, তার পাশাপাশি স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক। অপোজিটে আসে আপনার দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট। এই দুই পোর্ট থান্ডারবোল্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন। যদি এক পোর্ট নষ্ট হয় আরেক পোর্টটা দিয়ে চার্জ দিতে পারবেন। এবং চার্জার হিসেবে পাচ্ছেন একদম এসপির অরিজিনাল, যেটা হচ্ছে রাউন্ড শেপের একটা চার্জার টাইপ সি। এটা 100% এসপি অরিজিনাল। এখন আমরা চার্জারটা খুলি নাই, প্যাকেটের যেরকম র্যাপিং করা বা প্যাকেজিং করা সেভাবেই আছে। আর এটার ক্যাবেলটা হচ্ছে ফ্যাব্রিকের কম্বিনেশনে বিল্ড করা, যেটা খুবই স্ট্রং বা শক্তপোক্ত টাইপের একটা চার্জার আমরা বলে নিতে পারি। তো ল্যাপটপের যদি ব্যাক সাইড দেখাই, এটা হচ্ছে ব্যাক সাইড। এখান থেকে গরম বাতাসটা সে শোষণ করে, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, এবং এখান থেকে গরম বাতাসটা বের করে। এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। এখানে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম, এখানে 2 চ্যানেল, আবার এখানে কিন্তু আরো 2টা চ্যানেল আছে, টোটাল 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম ব্যাঙ্গান অল অপশনের এই ল্যাপটপটাতে। তো চাইলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন 88,500 টাকা। এর সিলভার কালারটা পারচেস করতে পারবেন 85,500 টাকা। দুইটারই কালার ভেরিয়েন্ট আছে, চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় আপনারা পারচেস করতে পারবেন 1,25,000 টাকার একটু কম বেশি হবে। এক্স্যাক্টলি প্রাইসটা মডেল গুগলে সার্চ করে চাইলে ডিটেলস জেনে নিতে পারেন। গিফট হিসেবে পাচ্ছেন ওয়্যারলেস একটা মাউস, এখানে কালার ভেরিয়েন্ট আছে। এটার সাথে আসলে কোন কালারটা যায় আপনারাই ভালো বলতে পারবেন, যে কালার ম্যাচিং করে আপনারা নিতে পারবেন। আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে স্পেশালি NV14 বা NV13 এর একটা ল্যাপটপের ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশনগুলো চাইলে মডেলটা গুগলে সার্চ করে এইচপির ওয়েবসাইট থেকে আপনারা জেনে নিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।